করিডোর নিয়ে আছে আলোচনা সমালোচনা। বিএনপি সহ দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মাওলানারাও বলতেছে যে বাংলাদেশে করিডোর দেওয়া যাবে না, কারণ এটা একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনতে পারে, স্পর্শকাতর বিষয়। ভিপি নূর সরাসরি কিন্তু সরকারকে আলটিমেটাম দিছে যে করিডোরের আলোচনা জায়গায় ফুল স্টপ দেন, এক পাও সামনে আগাবেন না। আমরা আপনাদেরকে এই জায়গায় বসাইছি, একটা অন্তর্বর্তী সরকার তৈরি করছি, আমরা দায়িত্ব দিছি, এখন আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা কিন্তু আমরা মেনে নেব না, ভিপি নূরের বক্তব্য। অপরদিকে তারেক রহমান বলতেছে যে কোনো অন্তর্বর্তী সরকার করিডোর দিতে পারে না। করিডোর দিতে হলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করে বা জনগণের সিদ্ধান্তে করিডোর দিতে হবে, বা নির্বাচিত সরকার সেটা করতে পারে। হ্যাঁ, অফকোর্স রাইট, কারণ নির্বাচিত সরকার তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসছে, তারা দিতে পারে। এখন বুঝতে হবে করিডোর কি। করিডোর হচ্ছে মানে রাখাইন রাজ্যের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করা। অনেক রোহিঙ্গারা এই রাখাইন রাজ্যে বিপদের মুখে আছে, তারা সেখানে অসহায় অবস্থায় আছে, বিপর্যয়ে আছে। তাদেরকে চিকিৎসা সেবা এবং বিভিন্নভাবে সহায়তা করা, এবং যারা চলে আসছে বাংলাদেশে তাদেরকে ট্রেনিং করানো, এমন একটা ক্যাম্প করা যেখান থেকে ট্রেনিং করে এই রোহিঙ্গারা তারা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করবে। এখন আমাদের দেশের কি হতে পারে যদি তাদেরকে এখানে করিডোর দেওয়া হয়, ট্রেনিং করানো হয়, তখন রাখাইন রাজ্যের যারা আছে বা রাখাইন রাজ্য তারা আমাদের দেশে হামলা করতে পারে। কেন? আমরা কি কারণে তাদেরকে করিডোর দিলাম? সহায়তা করতেছি এই কারণে। তখন দেখা যাবে যে পাড়া পোতা ঘষাঘষি, মরিচের কাম শেষ। রাখাইনের পিছে থাকবে রাশিয়া আর বাংলাদেশের পিছে থাকবে আমেরিকা, কারণ যেহেতু আমেরিকা এই করিডোর দেওয়ার জন্য মানে মতামত দিয়েছে, সহমত জানিয়েছে বা নির্দেশ দিয়েছে, তখন রাশিয়া আমেরিকা যুদ্ধ হবে এই করিডোর নিয়ে। তখন পাড়া পোতা ঘষাঘষি হবে আর আমরা মাঝখানে পইরা ধ্বংস হব, মানে মরিচের কাম শেষ হবে। আর এই কারণে করিডোর দেওয়াটা একটা হুমকি শুরু। বাংলাদেশে আগেরও কুকি চীন আছে, আবার এখনো রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা চলে আসছে বাংলাদেশে। এখন তাদেরকে যদি ট্রেনিং করানো হয় এই জায়গাতে, তারা ভবিষ্যতে যে দেশের জন্য হুমকি স্বরূপ হবে না তার কি গ্যারান্টি? কেননা তারা তো দেখা যাবে একসময় ফিলিস্তিনের মতো আমাদের উপর আক্রমণ আনতে পারে, আক্রমণ হতে পারে। যে হ্যাঁ, এখন বর্তমানে কুকি চীনেরা কিন্তু বলে যে আমরা বাঙালি না, পাহাড় আমাদের লাগবে। একসময় রোহিঙ্গারাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা এখানে একটা ঝামেলা পাকাইতে পারে, ঝামেলা সৃষ্টি করতে পারে। তখন দেশ কিন্তু হুমকির মুখে পড়বে। আর এই কারণে বিএনপির ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি কিন্তু বলেছে যে 1971-এর 23শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু বলেছিল যে তোমার যে সেন্ট মার্টিন দ্বীপে আমাদের একটা জাহাজ লেগে থাকবে, তুমি স্বাধীনতা ফিরে পাবে বা স্বাধীনতা পাবে আজীবন। শেখ মুজিবুর বলেছিল যে দেশের 1 ইঞ্চি জায়গা দিয়েও আমি স্বাধীনতা চাই না। তো এখন এই রাখাইন রাজ্যকে আমরা কি কারণে করিডোর দিব? আর তাদের সাথে কেন এত প্রীতি থাকবে? বিভিন্ন সময় দেখা যায় নদী থেকে আমাদের বাংলাদেশের জেলেদেরকে নিয়ে যায় রাখাইন রাজ্যের সেনাবাহিনী, মানে রাখাইন রাজ্যের যে বিজেপি আছে তারা। কেন? আজকে বাংলাদেশে এই ঘটনা পূর্বেও ছিল, কিন্তু এখন একটু বেশি। বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকার নাই, আর এই কারণেই কি তারা এরকম ঘটনা ঘটাচ্ছে? আর করিডোর দিলে জনগণ কি, দেশের জনগণ কি মেনে নেবে? আমার মনে হয় মেনে নেবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একজন নোবেল বিজয়ী, তিনি নোবেল পেয়েছেন। তো পশ্চিমাদের সাথে তার কিন্তু একটা লিয়াজু আছে। এখন লিয়াজু মেনটেন করতে গিয়ে ডক্টর ইউনূস সমর্থন দিয়ে দিয়েছে যে করিডোর দিবে। এখন দেখতেছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু বিপরীতে। এখন শফিকুল আলম মানে ডক্টর ইউনূসের পেশ সচিব,
সে বলতেছে যে না, এটা শুধু আলোচনা হয়েছে। আবার উপদেষ্টার মধ্যে একজন, আবার ডক্টর ইউনূসের পেশ সচিব, তাদের দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটু গোলমাল পাকাইছে। এখন কি আদৌ করিডোর দেওয়া হবে নাকি হবে না? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। বা করিডোর দিলে দেশের জনগণ কি করবে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, যে জনগণ মেনে নেবে কিনা। তবে আমি মনে করি, যেহেতু দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, দেশের জনগণ, মাওলানারা, তারা অবশ্যই আমাদের চেয়ে বেশি বোঝে। আমরা আলোচনা করি কোনো ঘটনার প্রেক্ষাপট নিয়ে। তারা যেহেতু চাচ্ছে না, জনগণ যেহেতু চাচ্ছে না, তাহলে এই করিডোর দেওয়া কোনো প্রয়োজন নেই। কারণ এই করিডোর দেশের জন্য এক সময় হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু একজন নোবেল বিজয়ী মানুষ, সে তো সরাসরি না করতে পারতেছে না যে করিডোর দিব না, তাই সম্মতি দিয়ে দিয়েছে। কারণ তার তো আবার বন্ধুত্ব স্বরূপ বেশি পশ্চিমাদের সাথে। একজন নোবেল বিজয়ী মানুষ, সে রোহিঙ্গাদেরকে সহায়তা করতেছে না, মানে এসব চিন্তা ভাবনা করে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সমর্থন দিয়ে দিয়েছে যে করিডোর দেওয়া হবে। তবে আমি মনে করি ভবিষ্যৎ দেশে সংকট সৃষ্টি হবে এই করিডোর নিয়ে। বিএনপি ফজলুর রহমান তিনি কিন্তু বলছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে যদি করিডোর দিতে হয়, মানে দিয়ে দেয় ডক্টর ইউনূস, তাহলে ভবিষ্যতে কিন্তু সে প্রশ্নের সম্মুখীন হবে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারও এই বাংলার মাটিতে হবে। এটা বক্তব্যটা আমার নয়, বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান। তো ডক্টর ইউনূস কি করিডোর দিবে, নাকি এই রাজনৈতিক দলের চাপের কারণে সেখান থেকে আবারও সরে দাঁড়াবে? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর করিডোর দিলে কি সমস্যা হতে পারে আমি পুরো ভিডিওটা কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি। তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে যে কি কারণে আমরা করিডোর দিলাম। তখন মিয়ানমারের বন্ধু রাশিয়া, আর আমাদেরকে সমর্থন দিয়েছে কে? আমেরিকা। তখন পাড়া পোতা ঘষাঘষি হবে, বাংলাদেশের কাম শেষ। তো দেখা যাক করিডোর দেয় কি দেয় না, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।